2025 সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি ছোট্ট শহরে এক হৃদয় বিদারক ঘটনা ঘটে। একজন বাংলাদেশি অভিবাসী সেলিম মিয়া, যিনি দীর্ঘ 12 বছর ধরে সেখানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন, হঠাৎ করেই অভিবাসন বিভাগের তল্লাশির মুখে পড়েন। তার 9 বছরের মেয়ে লিন্ডা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছিল এবং স্কুলে শীর্ষ ছাত্রীর স্বীকৃতি পেয়েছিল। কিন্তু সেলিমের বৈধ কাগজপত্র না থাকায় তাকে এবং তার পরিবারকে দেশে ফেরত পাঠানোর আদেশ দেওয়া হয়। এই ঘটনার মাধ্যমে ট্রাম্প প্রশাসনের নতুন অভিবাসন নীতির কঠোর বাস্তবতা সামনে আসে। ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরই ঘোষণা দিয়েছেন অবৈধ অভিবাসন বন্ধ করতে লাখো অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হবে। এই নীতির ফলে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের মতো দেশের লাখো নাগরিক বড় বিপদের মুখে পড়েন। ঝুঁকিতে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অভিবাসীরা। মার্কিন অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী ভারত প্রায় 4 লাখ ভারতীয় অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, যাদের অধিকাংশই আইটি, স্বাস্থ্যসেবা এবং গবেষণা সেক্টরে কাজ করেন। বাংলাদেশ প্রায় 2 লাখ অভিবাসী নির্মাণ, কৃষি এবং রেস্তোরাঁ খাতে কাজ করেন। পাকিস্তান প্রায় 3 লাখ অভিবাসী ছোট ব্যবসা, পরিবহন এবং রেস্তোরাঁ সেক্টরে কর্মরত। এই নীতির ফলে পরিবার বিচ্ছিন্নতা, অর্থনৈতিক ক্ষতি এবং সামাজিক অস্থিরতার ঝুঁকি বেড়ে গেছে। ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা। ট্রাম্প প্রশাসন সীমান্ত নিরাপত্তা বাড়াতে এবং অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করবে। সরকারি সুবিধা থেকে বঞ্চিত করা এবং দ্রুত বহিষ্কারের প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা করা হয়েছে। অভিবাসন নীতির সম্ভাব্য প্রভাব। ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসা অভিবাসীরা তাদের দেশে রেমিটেন্স পাঠান, যা এই দেশগুলোর অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অভিবাসীদের ফেরত পাঠানো হলে রেমিটেন্সের ধারা হ্রাস পাবে এবং অর্থনৈতিক চাপ সৃষ্টি হবে। সেলিম মিয়ার মতো আরও লাখো অভিবাসীর জীবন এই নীতির কারণে বিপর্যস্ত হতে পারে। অভিবাসন কেবল অর্থনৈতিক সুযোগের বিষয় নয়, এটি বহু পরিবারের জন্য বেঁচে থাকার লড়াই। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ শুধু অভিবাসীদের নয়, বৈশ্বিক অর্থনীতির ওপরও প্রভাব ফেলবে। ট্রাম্প প্রশাসনের নীতি আসলে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ কতটা সুরক্ষিত করবে তা সময় বলে দেবে। তবে এটি নিশ্চিত যে এই নীতির প্রভাব আরও দীর্ঘস্থায়ী এবং গভীর হতে চলেছে।